আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে অপারেটরস নিয়ে। পাইথনের অপারেটরস নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথমেই হচ্ছে আমরা যদি একটু স্ক্র্যাচ থেকে দেখি যে আসলে অপারেটরসটা আসলে কি। অপারেটরসটা আসলে হচ্ছে আমরা এক কথা যদি বলি, অপারেটরসটা হচ্ছে সিম্বল। লাইক হচ্ছে আমরা যে ছোটবেলায় যে আপনার ম্যাথগুলো করছি, যেমন হচ্ছে 2+6 = 8। সো এই যে ম্যাথগুলো করছি, এই ম্যাথে দেখা গেছে এখানে 2 এবং 6 হচ্ছে আমার অপারেন্ট, আর এই যে মাঝখানে যে আপনার ইয়াটা দেখতেছেন, মাঝখানের যে সিম্বলটা দেখতেছেন, এইটা হচ্ছে অপারেটর। তো আমরা এইটাকে বলতেছি অপারেটর। অপারেটর তাহলে আমরা এক কথায় বলতে পারি কি, অপারেটর হচ্ছে সিম্বল, যার মাধ্যমে হচ্ছে কি আমরা অ্যারিথমেটিক, তারপর হচ্ছে লজিক্যাল কাজগুলো হচ্ছে করতে পারতেছি। পাইথনে আমরা যখন আমরা অ্যারিথমেটিক এবং লজিক্যাল কাজগুলো হচ্ছে করি, তখন হচ্ছে আমরা এই অপারেটরসগুলো ইউজ করে থাকি। তো এটাকে এই সিম্বলগুলো ইউজ করি, এই সিম্বলগুলোকে হচ্ছে আমরা অপারেটর বলতেছি। তো অপারেটর হচ্ছে আপনার বিভিন্ন টাইপের অপারেটর থাকতে পারে। তো সেই ক্ষেত্রে পাইথনে অনেকগুলো অপারেটর আছে, তার মধ্যে হচ্ছে আপনার দেখা গেছে অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে আপনার কম্পারিজন, লজিক্যাল, বিটওয়াইজ, আইডেন্টিটি, মেম্বারশিপ, এই অপারেটরগুলো কমন। সো আমরা হচ্ছে এই টোটাল এই 7টা অপারেটর নিয়ে কথা বলবো। তার ভিতরে হচ্ছে আজকে আমরা যে 4টা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন এবং হচ্ছে লজিক্যাল। এই 4টা অপারেটর নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। আর বিটওয়াইজ, আইডেন্টিটি, মেম্বারশিপ এগুলো নিয়ে হচ্ছে আমরা নেক্সট পর্ব থেকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি হচ্ছে এগুলোর জন্য এক একটা করে লেকচার ক্রিয়েট করব, যাতে হচ্ছে আমরা এটাকে আরেকটু ভালো ইন ডিটেলস আলোচনা করতে পারি। সো আমরা যদি আমাদের ভিএস কোডে বা নোটবুক একটু দেখি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এখানে একটা ফাইল নিয়েছি 05। আমি এই নোটগুলো করে রাখছি, কারণ হচ্ছে আমার যাতে ভিডিওর লেন্থ একটু কম হয় বা সময় বাঁচানোর জন্য হচ্ছে আর দেখা গেছে এই নোটগুলো করে হয়েছে। তো দেখা গেছে এখান থেকে আমরা ফার্স্টে একটা নোটবুক ফাইল নিয়েছি, সেটা হচ্ছে পাইথন অপারেটর নামে একটা আইপিএনবি ফাইল নেওয়া হয়েছে। দেন এখান থেকে আমরা ফার্স্টে একটা হেডিং দিয়েছি পাইথন অপারেটরস। অপারেটরস আসলে কি? অপারেটরসটা মিন সিম্বল দ্যাট পারফর্ম অপারেটর অন ভেরিয়েবল অ্যান্ড ভ্যালুস in Python. There are several types of operator including arithmetic operator, assignment, comparison, logical, bitwise, তারপরে membership, identity। এগুলো আমরা যে তখন স্কেচটা দেখলাম এটাই। তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, লজিক্যাল, এই 4টা নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্টে হচ্ছে যদি আমরা অ্যারিথমেটিক নিয়ে বলি, অ্যারিথমেটিক অপারেটরটা আসলে কোনগুলো, অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো, অ্যারিথমেটিক অপারেটরটা কি। সো অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে আপনার ইউজ টু নিউমেরিক্যাল ভ্যালু টু পারফর্ম কমন ম্যাথমেটিক্যাল অপারেশনস। মানে হচ্ছে আমরা যে নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে যে কাজগুলো করব, তো সেইগুলো নিউমেরিক্যাল ভ্যালুগুলো যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে কাজ করবো, সেটাই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। মানে হচ্ছে সাপোজ আমি এখান থেকে দিলাম এক্স এর ভ্যালু দিলাম 15, আর ওয়াই এর ভ্যালু দিলাম হচ্ছে ওয়াই এর দিলাম হচ্ছে 4। এখান থেকে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি এক্স এর ভ্যালু দিচ্ছি হচ্ছে এক্স ভেরিয়েবলের ভিতরে রাখছি হচ্ছে আমি 15, আর ওয়াই ভেরিয়েবলের ভিতরে রাখছি হচ্ছে 4। দেন এখান থেকে আমি যদি ফার্স্টে যদি বলি প্রিন্ট, আমি একটা এই প্রিন্ট ফাংশন ইউজ করলাম। এখানে প্রিন্ট ফাংশন ইউজ করে যদি আমি এখান থেকে আমাদের ফার্স্ট অপারেটরটা কি আছে, ফার্স্ট অপারেটর হচ্ছে এক্স প্লাস, মানে হচ্ছে অ্যাডিশন, ওয়াই। তো এই ফার্স্টের আমাদের হচ্ছে কি আছে, ফার্স্টের অপারেটরটা আছে হচ্ছে এখানে অ্যাডিশন, মানে হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই, মানে হচ্ছে আমি দেখা যাচ্ছে এখানে অ্যাডিশন পারফর্ম করবো। মানে হচ্ছে এখানে বলছি কি, অ্যারিথমেটিক অপারেটর আর ইউজ টু উইথ নিউমেরিক্যাল ভ্যালুস, মানে নিউমেরিক্যালের যে নিউমেরিক্যাল ভ্যালুস কমন ম্যাথমেটিক্যাল অপারেশন, মানে ম্যাথমেটিক্যাল অপারেশন করা যায়, যোগ বিয়োগ গুণ, ম্যাথমেটিক্যাল অপারেশন মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এইগুলো করার জন্য হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেটরটা ইউজ করতেছি। তো এখান থেকে আমি যখন এখন প্রিন্ট এক্স প্লাস ওয়াই যখন লিখতেছি, তখন আমি যদি এটাকে আমি এখন রান করি, তো এখান থেকে আমি যদি এটাকে রান করে দেখেন কি আসে, কত আসতেছে 19, মানে 15 আর হচ্ছে 4 19 যোগ করলে কত আসতেছে 19। এই সেমটাকে যদি আবার দেখা যাচ্ছে এখান থেকে আমি যদি আপনার প্রিন্ট এক্স এক্স মাইনাস যদি ওয়াই দিই, তো সেই ক্ষেত্রে কি আসে এক্স মাইনাস ওয়াই, দেন কত আসবে 11ই আসার কথা। তারপর হচ্ছে আপনার যদি আবার এখান থেকে এখান থেকে এটাকে আমরা সাবস্ট্রাকশন করলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লাই করার জন্য আমাদের এই সিম্বল ইউজ করি, সিম্বলটা ইউজ করছি। দেন এখান থেকে আবার যদি আমরা এখন যদি এটাকে রান করে দেখেন কি আসে, রান করলাম কত আসছে 16। আমার 15 × 4 হচ্ছে আমার 4 15 60, সেই 16 আসতেছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে যদি আবার যদি এটাকে করি, যে আমরা এখানে ডিভিশন করব। সো ডিভিশন করার জন্য আমাদের এখান থেকে একটা স্ল্যাশ দিতে হবে, সেটা দেন আমরা যদি এখানে কন্ট্রোল এন্টার দিই, কন্ট্রোল এন্টার দিয়ে এখানে কি ফ্লোট ভ্যালু সহ আমার এখান থেকে ডিভিশন করে দিচ্ছে, যে 4 দিয়ে আমি 15 ভাগ করতেছি। তারপর হচ্ছে আমি এখান থেকে তারপর আরেকটা থাকবে হচ্ছে কি, দেন আছে হচ্ছে আমার মডিউলাসে কি হচ্ছে রিটার্ন ভ্যালু। সো আমার রিটার্ন ভ্যালু পাওয়ার জন্য সেই ক্ষেত্রে আমি কি করবো, এই সিম্বলটা ইউজ করব। এই সিম্বলটা, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা অপারেটর, এগুলোকে হচ্ছে পাইথনে আমরা অপারেটর বলতেছি। এই অপারেটরের মাধ্যমে আমার যে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো, এই টার্মগুলো হচ্ছে আমরা কাজ করতে পারতেছি। তো যখন মডুলাস দেবো তখন কি হচ্ছে, আমার রিটার্ন ভ্যালু হচ্ছে 3।
তারপর হচ্ছে আমরা এখানে যে এক্সপোনেনশন আছে, তারপর হচ্ছে এক্সপোনেনশনে আপনার যদি আমি এখান থেকে দেই, এক্সপোনেনশনে আছে আপনার ডাবল ডাবল কি বলে এটাকে, ডাবল মডিউলাস বলতে পারে। ডাবল মডিউলাস বলতে কি এটা কি বোঝাইতেছে? ডাবল মডিউলাস বলতে এটাকে এইভাবে বোঝাইতেছে যে আমরা যদি এই যে এইখান থেকে স্ক্র্যাচ থেকে যদি আরেকবার একটু দেখি, আপনাদের দেখাই যে এই যেভাবে আমরা লিখি না অনেক সময় 5 স্কোয়ার 4 স্কোয়ার 60, মানে স্কোয়ার ভ্যালু যে লিখি না, স্কোয়ার ভ্যালু লেখার জন্য হচ্ছে আমরা এইটা ইউজ করি যে এই যে ডাবল মডিউলাস, এটা হচ্ছে আমরা স্কোয়ার ভ্যালু লেখার জন্য। তো এক্স এর হচ্ছে মান হচ্ছে আপনার এখানে 15 আর ওয়াই এর মান হচ্ছে আপনার 4, তার মানে হচ্ছে এই 15-এর উপরে হচ্ছে আপনার কত, 15-এর উপরে হচ্ছে আপনার 4 হচ্ছে পাওয়ার। তো 15-এর উপর পাওয়ার যদি ইয়া থাকে, 15-এর উপর পাওয়ার যদি মনে করি আপনার 4 থাকে, তো সেই ক্ষেত্রে আসার কথা কত? সেই ক্ষেত্রে আসার কথা হচ্ছে 50,625। তো 50,625 আমরা এইটাকে যদি আমরা একটু ইন্ডিভিজুয়ালি দেখি, দেখেন ইন্ডিভিজুয়ালি হচ্ছে এইভাবে যদি দেখি 15 ইন্টু 15-এর উপরে 4, 15 এই যে এই 15-এর উপরে যদি আপনার এই পাওয়ার 4 হয়, তো পাওয়ার 4 হলে এই 15 হচ্ছে আমরা 4 বার গুণ করবো, ইন্টু ইন্টু 15। আমি যখন এটাকে হচ্ছে 15 উপর যখন 4 দিচ্ছি, তার মানে হচ্ছে আমরা এটাকে হচ্ছে 4 বার হচ্ছে আমি যখন ইয়া করলাম, গুণ করলাম বা মডিউল করলাম, তো সেই ক্ষেত্রে আমি যখন ইন্টার দিয়ে দেখেন কত আসছে রেজাল্ট, এই যে 50,625, মানে 50,625। সো এটাই হচ্ছে আমার পাওয়ারটা। এইভাবে হচ্ছে আমি আপনার ব্রেকডাউন করে দেখালাম যে এইভাবে কাজ করতেছে। তো এটা হচ্ছে মডিউলাসের কাজ বা এক্সপোনেনশনের কাজ। তো তারপর হচ্ছে কি আছে আপনার ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশনটা কি? ফ্লোর ডিভিশনটা হচ্ছে আপনার ডাবল স্ল্যাশ। ফ্লোর ডিভিশনটা হচ্ছে আপনার এরকম যে আমি যদি এখন এখানে দিই, রেজাল্টটা কি আসছে? রেজাল্টটা আসছে 3। 3 কেন আসছে? 3 আসছে এই জন্য, আমি যেখানে যে ফার্স্টে যে ডিভিশনটা দেখেছি সিঙ্গেল স্ল্যাশ, সিঙ্গেল স্ল্যাশের আপনার এখান থেকে আমি পয়েন্ট ভ্যালু পাচ্ছি, আর পয়েন্ট ভ্যালু পাচ্ছি, আর এখান থেকে যখন আমি ডাবল স্ল্যাশ দিচ্ছি বা ফ্লোর ডিভিশন করতেছি, তখন আমার ইন্টিজার ভ্যালু পাইতেছি, তখন আমার এই পয়েন্ট ভ্যালুটা আমি পাচ্ছি না। আমি এই ফ্লোর ডিভিশনটা তখন ইউজ করি যখন আমার ইন্টিজার ভ্যালু প্রয়োজন হয়, তখন আমি ফ্লোর ডিভিশনটা ইউজ করি। আর যখন আমার এই পয়েন্ট ভ্যালু দরকার হয়, যখন আমার ইন্টিজার ভ্যালু বা যখন আমার পয়েন্ট ভ্যালু দরকার নাই বা ইন্টিজার ভ্যালু দরকার, তখন হচ্ছে আমি ফ্লোর ডিভিশন ইউজ করি। আর যখন আমার হচ্ছে এই যে যখন আমার পয়েন্ট ভ্যালু দরকার আছে, তখন হচ্ছে আমি এই সিঙ্গেল স্ল্যাশটা এই ডিভিশনটা ইউজ করি। তাহলে এটি হচ্ছে আপনার অ্যারিথমেটিক গেল। অ্যারিথমেটিক অপারেটরটা আসলে কি আমরা দেখলাম, অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু পারফর্ম করার জন্য কমন ম্যাথমেটিক্যাল অপারেশন যেটা করে, সেটা হচ্ছে আমার যে এই সিম্বলগুলো হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটরের ভিতরে পড়ে, এইগুলো নিয়ে আমরা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের কাজ করে থাকি। সো আশা করি বুঝতে পারছেন যে এখানে নোটবুকে সব কিছু আপনাদের ইন ডিটেলস দেওয়া আছে। আপনার নোটবুক দেখলেই আপনার আমি গিটহাবে আপলোড করে দিব। সো আপনার নোটবুকে দেখলেই হচ্ছে আপনার সুন্দর করে বুঝে যাবেন যে আসলে কিভাবে কাজ করতেছে অ্যারিথমেটিক অপারেটরটা, আসলে অপারেটরগুলো কি, এই যে সিম্বলগুলো হচ্ছে আমরা অপারেটর বলতেছি। দেন হচ্ছে আমার দেখা গেছে এখানে আমরা কথা বলতেছি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি? অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে বলতেছে অ্যাসাইনমেন্ট অপারেটরস আর ইউজ টু অ্যাসাইন ভ্যালু টু ভেরিয়েবলস। মানে হচ্ছে এইখান থেকে সাপোজ ধরেন হচ্ছে আপনার এক্স ইজ ইকুয়াল টু 10, এক্স ইকুয়াল টু যখন 10 বলছেন, তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে বলছে হচ্ছে অ্যাসাইন অপারেটর ইউজ টু অ্যাসাইন ভ্যালু টু ভেরিয়েবল। মানে হচ্ছে এই ভেরিয়েবলের মান চেঞ্জ করার জন্য, মানে এই এক্স ভেরিয়েবলের মান চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করছি। কিভাবে চেঞ্জ করি সেটা হচ্ছে মানে এক্স, তারপর হচ্ছে প্লাস এক্স, তারপর হচ্ছে প্লাস ইজ ইকুয়াল টু, যদি আমরা এখান থেকে সাপোজ ধরেন 3 দিলাম, 3 দেওয়ার পরে এখানে আমার এখানে কি আসার কথা, যদি আমি এখান থেকে প্রিন্ট করি, প্রিন্ট যদি আমি এক্স দিই, আমার এখান থেকে কি আসার কথা, আমার এখান থেকে কত আসার কথা আমরা কিন্তু জানি না। এই অপারেশনে আমাদের কত আসার কথা, এখানে হচ্ছে আমরা কি করতেছি, এখানে হচ্ছে আমাদের ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে হচ্ছে আমরা চেঞ্জ করতেছি অপারেশনের মাধ্যমে। কিভাবে চেঞ্জ করতেছি এখানে যদি আমি একটু কমেন্টটি বোঝাই আপনাদের, সেটা হচ্ছে এখানে এই যে এইটাকে, এই লাইনটাকে যদি আপনাদের একটু ব্যাকগ্রাউন্ড করে দেয়, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু, দেন হচ্ছে আপনার কি আসবে এক্স প্লাস 3, এরকম আসতেছে। দেন হচ্ছে এরকম যখন আসে, দেন হচ্ছে আমি এইখান থেকে এখন আমার এই এক্স তো এই ভেরিয়েবল, দেন হচ্ছে সরি এই এক্স হচ্ছে এই এক্স, দেন হচ্ছে এখান থেকে প্লাস ইজ ইকুয়াল টু 3 দিচ্ছে, তার মানে হচ্ছে এক্স প্লাস 3, মানে হচ্ছে এই এক্স এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এখানে বসবে। এখন এইটা যদি এখানে বসে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, দেন হচ্ছে ওই এক্স এর ভ্যালু, এই যে এক্স এর ভ্যালুটা হচ্ছে এই যে এই এক্স এর এই জায়গায় বসবে, তার মানে হচ্ছে আপনার 10 প্লাস 3 ইজ ইকুয়াল টু 13। মানে কত হওয়ার কথা, আমার এখানে প্রিন্ট করলে আমার 13 হওয়ার কথা। তখন দেখা যাক আমি যদি রান করি কন্ট্রোল এন্টার দিয়ে, দেখেন কত আসছে 30। 30 কিভাবে আসলো, এই যে আমি এখান থেকে আপনাকে ব্যাকগ্রাউন্ড করে বোঝাইছি আসলে যে আপনার কিভাবে এই অপারেশনটা কাজ করছে। এইখান থেকে যদি আপনি প্রিন্ট করে দেখেন, এইখান থেকে প্রিন্ট করেন, শুধু প্রিন্ট করেন এখান থেকে এক্স,
এক্স কে এখান থেকে প্রিন্ট করেন, আসবে কত 10। কেন 10 আসছে? এখানে আমি এক্স ভেরিয়েবলের ভিতরে 10 রাখছি, দেন হচ্ছে এই এক্স ভেরিয়েবলের ইয়াটাকে, এই এক্স ভেরিয়েবলের ভ্যালুটাকে আমি হচ্ছে চেঞ্জ করার জন্য, মানে এই যেখানে বলছে অ্যাসাইন অপারেটর ইউজ টু অ্যাসাইন ভ্যালুস টু ভেরিয়েবল, মানে হচ্ছে আপনার এই ভেরিয়েবলের ভিতরে ভ্যালু অ্যাসাইন করার জন্য হচ্ছে আমরা এই অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো ইউজ করে থাকি। তার মানে যে আমরা ভ্যালু অ্যাসাইন করলাম কি হবে, এখান থেকে ফার্স্টে এক্স এর ভ্যালু ছিল 10, তারপর হচ্ছে আমরা দেখলাম যে 10 প্রিন্ট ভাঙতে, তারপর হচ্ছে আমরা এই যে যখন আমরা এই অপারেশনটা কমপ্লিট করলাম তখন হচ্ছে যখন এই ইয়া দিলাম, যখন প্রিন্ট করলাম তখন হচ্ছে আমার কি আসতেছে, এই অপারেশনটা কমপ্লিট করার পরবর্তীতে, এই অপারেশনটা কমপ্লিট হওয়ার পরবর্তীতে যখন আমরা প্রিন্ট করছি তখন আমাদের 13 আসতেছে। তার মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর আর ইউজ টু অ্যাসাইন ভ্যালু টু ভেরিয়েবল, মানে ভেরিয়েবলের দেখা গেছে যে ভেরিয়েবলের ভিতরে ভ্যালু অ্যাসাইন করার জন্য হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করি। তো আমি একটা আপনাদের দেখা দিলাম, দেন হচ্ছে আপনি এখান থেকে কি করতে পারেন, দেন এখান থেকে আপনি আপনার মাইনাস করতে পারবেন, মাইনাস করলে দেখেন কি আসতেছে, এখান থেকে মাইনাস করলে হবে কত 7। তারপর এখান থেকে আপনি কি করতেন, মাইনাস মানে অ্যাসাইন হচ্ছে অ্যাড অ্যাসাইন, তারপর সাবস্ট্রাক্ট, তারপর হচ্ছে আপনি এখান থেকে মাল্টিপ্লাই করতে পারবেন, এখানে আপনি মাল্টিপ্লাই দিতে পারবেন। সো আমি আপনাদেরকে একটা দেখাই দিলাম, তো পরবর্তীগুলো আপনারা দেখে নিন। মাল্টিপ্লাই এই যেভাবে আসবে 30 আসবে, আপনার 3 দিয়ে 10 গুণ করলে 30 আসে। তো এই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর ক্লিয়ার ধারণাটা আরেকবার একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই ভেরিয়েবলের মানকে চেঞ্জ করার জন্য বা ভেরিয়েবলের ভ্যালুটাকে চেঞ্জ করার জন্য ভেরিয়েবলের এখানে বলতেছি অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ টু অ্যাসাইন, মানে এই ভেরিয়েবলের হচ্ছে ভ্যালুটাকে নতুন করে বা ভ্যালুটাকে চেঞ্জ করার জন্য বা আপডেট করার জন্য হচ্ছে আমরা এই যে অপারেশনটা করে থাকি অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে। তো এইটাই বলতেছি অ্যাসাইনমেন্ট অপারেটর আর ইউজ টু অ্যাসাইন ভ্যালুস টু ভেরিয়েবলস, মানে হচ্ছে আপনার দেখেছে এই ভেরিয়েবলে নতুন ভ্যালু অ্যাসাইন করার জন্য হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করতেছি। তো সবগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর এখান দিয়ে আছে, সিম্বলগুলো দিয়ে আছে, আপনারা চাইলে এখান থেকে এক এক করে দেখে দেখে আপনার স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করে নেবেন। তারপরে আসেন কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটরটা কি, কম্পারিজন অপারেটর আর ইউজ টু কম্পেয়ার টু ভ্যালুস, মানে হচ্ছে কম্পারিজন অপারেটর হচ্ছে আপনার দুইটা ভ্যালুকে কম্পেয়ার করার জন্য ইউজ করা হয়। এখানে বলতেছে কম্পারিজন অপারেটর আর ইউজ টু কম্পেয়ার টু ভ্যালুস, মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 10, তারপর হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 20। দেন এইখান থেকে যখন আমি বলবো হচ্ছে প্রিন্ট এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, তো এখান থেকে ফার্স্টে হচ্ছে আমার কি অপারেটরগুলো কি আছে, ইকুয়াল টু হচ্ছে আমার ইকুয়াল টু অপারেটরটা সিম্বলটা কেমন যে এরকম। তো যখন আমি এটা দিব তখন কি আসবে, এক্স এর ভ্যালু হচ্ছে 10 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 20। তো এখান থেকে দেবো ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু হয়েছে এক্স এবং ওয়াই কি সমান না, তো সেই ক্ষেত্রে আমার কি দিবে, কম্পারিজন অপারেটর ইউজ টু কম্পেয়ার টু ভ্যালুস, মানে দুইটা ভ্যালুকে হচ্ছে আমার কম্পেয়ার করতেছে, তাহলে আমার এখানে কি সমান না, সমান না হলে কি দেবে ফলস। তো সেই ক্ষেত্রে আমি যদি এখন প্রিন্ট করি কন্ট্রোল ইন্টার দিয়ে দেখেন কি আসে, কি আসছে ফলস। তো দেন হচ্ছে আমার দেন এটাকে যদি আমি এখন এখান থেকে আবার যদি এটাকে ইয়া করি, এটাকে যদি মনে করেন আবার আমি যদি এখান থেকে নট ইকুয়াল টু দিই, দেখেন নট ইকুয়াল টু দিলে কি আসবে, নট ইকুয়াল টু সিম্বলটা কি, নট ইকুয়াল টু সিম্বলটা হচ্ছে এরকম। তো নট ইকুয়াল টু দিলে কি আসবে, নট ইকুয়াল টু দিলে আসবে কি ট্রু, কারণ হচ্ছে আমার এক্স এর ভ্যালু, এই যে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু কিন্তু সেম না। তো আমি যেহেতু কম্পেয়ার করতেছি যে এক্স এর ভ্যালু ইজ নট ইকুয়াল টু হচ্ছে ওয়াই ভ্যালু, তো সেম না, যেহেতু ট্রু আসবে, ইন্টার, দেখেন ট্রু আসছে। দেন আমি যদি বলি যে ইজ গ্রেটার দেন হচ্ছে আমি এখান থেকে যদি বলি আপনার ইজ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স ইজ গ্রেটার দেন, এই যে এখানে বলছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাহলে কি এক্স এর মান কি ওয়াই এর চেয়ে বড়, এক্স এর মান হচ্ছে 10 আর হচ্ছে ওয়াই এর মান হচ্ছে 20, তার মানে কি এক্স এর মান কি ওয়াই এর চেয়ে বড় না, তার মানে কি আসবে ফলস, দেখেন ফলস আসছে। তারপরে যদি আরেকটা আছে হচ্ছে আপনার ইজ লেস দেন, তো লেস দেন যখন আমি দিচ্ছি দেখেন এখানে আমি লেস দেন দিয়ে দিই, লেস দেন দিলে এখানে কি এখন কি হবে, এক্স ইজ লেস দেন ওয়াই, তার মানে হচ্ছে কি এক্স এর মান 10 ওয়াই এর মান 20, তার মানে হচ্ছে কি এক্স এর মান ওয়াই এর চেয়ে ছোট। যদি আমি এখন দিই দেখেন কি আসবে ট্রু, এই যে ট্রু আসছে। তারপর হচ্ছে আচ্ছা আপনার হচ্ছে ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, তার মানে হচ্ছে আপনার এরকম ইজ গ্রেটার, এক্স এর মান ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু ওয়াই, মানে হচ্ছে এক্স এর মান কি ওয়াই এর চেয়ে বড় অথবা সমান। যদি এখানে দেখা যাচ্ছে প্রিন্ট এক্স এর মান ইজ গ্রেটার দেন ওয়াই, তার মানে হচ্ছে কি মানে এক্স এর মান কি ওয়াই এর চেয়ে বড় অথবা সমান, মানে ওয়াই এর চেয়ে কি এক্স এর মান বড় না, ওয়াই এর চেয়ে এক্স এর মান বড় না, কারণ হচ্ছে এটা 10 আর হচ্ছে 20, তো সেই ক্ষেত্রে বড় না এবং সমানও না। তো সেই ক্ষেত্রে আমার কি রিটার্ন করবে, তো সেই ক্ষেত্রে আমার রিটার্ন করবে হচ্ছে ফলস, দেখেন এখানে কি আসবে ফলস চলে আসছে। এইবার যদি এখানে যদি আমি 10 এর এখানে যদি আমি 20 দিতাম, দেখেন যদি এখানে 20 দিতাম এখন কি আসছে, এখন কন্ডিশনটা কি আসছে, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তার মানে এক্স ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু ওয়াই, মানে হচ্ছে এক্স এর মান কি ওয়াই এর চেয়ে বড় বা সমান। তো সেই ক্ষেত্রে আমার এখন দুইটাই 20 আছে। এখন ফার্স্ট কন্ডিশন আমার কাজ করে না, ফার্স্ট কন্ডিশন এক্স এর মান ওয়াই এর চেয়ে বড় না কিন্তু সমান, তো সেই ক্ষেত্রে এখন আমার কি আসবে ট্রু।
দেখেন আমার যে কোনো একটা কন্ডিশন হলো ঠিক হয়েছে, তার মানে এখানে দেখেন আমার ট্রু আসতেছে। কারণ কি, কারণ হচ্ছে এক্স এর মান, এটার কন্ডিশনটা এরকম ভাবে বলতেছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটার কন্ডিশন হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, মানে হচ্ছে গ্রেটার দেন অথবা কি ইকুয়াল টু। দেখা গেছে ফার্স্টে হচ্ছে আপনার এইটা অথবা কন্ডিশন এইটা অথবা ওইটা, মানে আপনার এখানে বলতেছে যে এক্স এর মান কি ওয়াই এর চেয়ে বড়, ফার্স্টে দেখতে চেক করতেছে এটা এক্স এর মান কি ওয়াই এর চেয়ে বড়, দেখতেছে না সমান, তারপরে বলতেছে যে ইজ ইকুয়াল অথবা ইজ ইকুয়াল টু কি, দেখতেছে হ্যাঁ ইজ ইকুয়াল টু, তখন হচ্ছে ট্রু আসতেছে। তো এটা কি আসলে ফার্স্টে, এখন যদি আমি আবার এটা যদি 10 করে দিই, দেখেন কি আসবে ফলস, কারণ হচ্ছে আমার এই কন্ডিশন ম্যাচ করতেছে না। দেন এখানে আছে হচ্ছে ইজ লেস দেন, দেখেন আছে ইজ লেস দেন আছে যে এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু ওয়াই, দেখা গেছে এক্স এর মান কি ওয়াই এর চেয়ে ছোট এবং হচ্ছে সমান, হ্যাঁ ওয়াই এর মান হচ্ছে এক্স এর মান থেকে বড় এবং এটা সমান না, কিন্তু একটা একটা ম্যাচ করছে, তাহলে আমার এখানে আসবে ট্রু, দেখেন এই যে ট্রু আসছে। তো এইটাই হচ্ছে কম্পারিজন অপারেটর, যে আমি হচ্ছে ভ্যালুগুলোকে কম্পেয়ার করতেছি, কম্পারিজন অপারেটর ইউজ টু কম্পেয়ার টু ভ্যালুস, দুইটা ভ্যালুকে আমি কম্পেয়ার করতেছি, ইজ ইকুয়াল টু, তারপর হচ্ছে নট ইকুয়াল টু, ইজ গ্রেটার দেন, লেস দেন, এগুলো দিয়ে হচ্ছে আমি কি করতেছি, দুইটা ভ্যালুকে আপনার কম্পেয়ার করতেছি। এটা হচ্ছে কম্পারিজন অপারেটরের কাজ, আর এই কম্পারিজন অপারেটরের সিম্বলগুলো এরকম। তো দেন হচ্ছে আমার লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটরটার কি, লজিক্যাল অপারেটর হচ্ছে ইউজ টু কম্বাইন কন্ডিশনাল স্টেটমেন্ট, লজিক্যাল অপারেটর হচ্ছে ইউজ টু কম্বাইন কন্ডিশনাল স্টেটমেন্ট। তার মানে হচ্ছে আমি যদি এখান থেকে বলি এরকম যে আপনার এক্স ইজ গ্রেটার দেন 5 অ্যান্ড দেন হচ্ছে আমি এখান থেকে ফার্স্ট একটা এক্স এর ভ্যালু দিয়ে দিই, এক্স ইজ ইকুয়াল টু, দেখেন হচ্ছে আমি এখানে বললাম 10, একটা ভ্যালু দিয়ে দিলাম এক্স এর একটা এক্স নামে একটা ভ্যারিয়েবল নিলাম, দেন হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে হচ্ছে আমি কি করলাম, একটা ভ্যালু এখানে অ্যাসাইন করে দিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে বললাম এক্স ইজ গ্রেটার দেন 5 অ্যান্ড এক্স ইজ লেস দেন 10। সো এইরকম যখন আমি বলছি তখন এখানে কি বলতে দেখেন এন্ড অপারেটর, মানে এটা হচ্ছে আমাদের এন্ড অপারেটর। এন্ড অপারেটরের মাধ্যমে কি করতে হবে, এন্ড অপারেটর হচ্ছে রিটার্ন ট্রু ইফ বোথ স্টেটমেন্ট আর ট্রু, মানে হচ্ছে এই যে একটা স্টেটমেন্ট, এই পাশে একটা স্টেটমেন্ট আর হচ্ছে এই পাশে একটা স্টেটমেন্ট, তখনই এটা হচ্ছে আপনার ট্রু দিবে যখন হচ্ছে বোথ স্টেটমেন্ট আর ট্রু হবে। যে এখানে আমার কি বলছে, এখানে আমার এক্স এর ভ্যালু আছে 10, আমি এখানে বলতেছি হচ্ছে এক্স এক্স ইজ গ্রেটার দেন 5, হ্যাঁ এই কন্ডিশন ট্রু, অ্যান্ড এক্স ইজ লেস দেন 10, কিন্তু এই কন্ডিশন ট্রু না, এই সাইডে ট্রু না, কারণ হচ্ছে আমার এখানে আছে কি এক্স এর ভ্যালু আছে 10 আর এখানে আমি বলছি এক্স ইজ লেস দেন 10, মানে এক্স কি 10 এর চেয়ে ছোট না, তাহলে কি আমার একটা কন্ডিশন হচ্ছে আমার ট্রু আর একটা কন্ডিশন এখানে হচ্ছে কি ফলস, তার মানে আমার কি রিটার্ন করবে কি ফলস। এখানে যেহেতু বলছে রিটার্ন ট্রু ইফ বোথ স্টেটমেন্ট আর ট্রু, যদি দুইটাই যদি হয়তো দুইটাই যদি কন্ডিশন ট্রু হইতো তাহলে কি করতো, তাহলে আমার ট্রু আসতো, কিন্তু আমার এখানে একটা স্টেটমেন্ট হচ্ছে ট্রু, এই দিকের স্টেটমেন্টটা হচ্ছে আমার ট্রু আর এই দিকেরটা হচ্ছে ফলস, তাহলে আমার কি স্টেটমেন্ট ইয়াটা কি দিবে, আমার হচ্ছে রেজাল্টটা কি দিবে, রিটার্ন দিবে হচ্ছে ফলস। দেখেন এখানে কি আসছে ফলস। তারপরে এইখান থেকে যদি মনে করেন আমি যদি আবার এটাকে করি, এটাকে যদি আমি একটু কমেন্ট আউট করলাম, দেন হচ্ছে আমি আবার আরেকটা দিলাম, এটা হচ্ছে অর অপারেটর, এখান থেকে বললাম হচ্ছে অর অপারেটর। এখন অর অপারেটর দেখেন এইখানে তখন হচ্ছে আমার ফলস দিছে, এখন অর অপারেটর ইউজ করলাম, তার মানে কি হচ্ছে অর অপারেটর কি আছে, অর অপারেটর রিটার্নস ট্রু ইফ ওয়ান অফ দা স্টেটমেন্ট ইজ ট্রু, মানে হচ্ছে যে কোনো একটা যদি স্টেটমেন্ট ট্রু হয় তাহলে ও ট্রু রিটার্ন করবে। তার মানে এখান থেকে আমার একটা কিন্তু এখানে আছে, একটা কিন্তু হচ্ছে আমার কি ট্রু আছে, এক্স ইজ গ্রেটার দেন 5, হ্যাঁ এক্স এর ভ্যালু এখানে 5 এর চেয়ে বড়, তার মানে হচ্ছে কি একটা কন্ডিশন আমার এখানে এই সাইডের কন্ডিশন নাম্বার ট্রু আর এই সাইডের কন্ডিশন নাম্বার ফলস, তাহলে আমার এখন কি দিবে, অর অপারেটর হচ্ছে আপনার দেখা যাচ্ছে এন্ড অপারেটর হচ্ছে দুইটাই হচ্ছে আমার ট্রু হতে হবে, আর অর অপারেটর হচ্ছে যে কোনো একটা হলেই হবে, তার মানে হচ্ছে আমার যে কোনো একটা আছে, তাহলে আমার এখান থেকে রিটার্ন দিবে কি, রিটার্ন করবো হচ্ছে ট্রু, দেখেন ইন্টার দিলাম, দেখেন কি আসছে ট্রু। তো এইটা হচ্ছে তার পরবর্তী যদি এটাকেও কমেন্ট আউট করি, কমেন্ট আউট করার পরেও যদি এখন আমি যদি লিখি নট অপারেটর, নট অপারেটর আসলে কি, নট অপারেটর হচ্ছে এরকম যে আপনার এরকম লিখবো হচ্ছে নট তারপর হচ্ছে লিখবো হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 5, নট অপারেটর হচ্ছে এরকম। সো নট অপারেটর এরকম যে নট অপারেটর কি বলছে যে এক্স ইজ গ্রেটার দেন 5, এক্স কি হচ্ছে আপনার ইসে বড়, মানে আপনার নট অপারেটর এরকম হচ্ছে, নট অপারেটর হচ্ছে রিভার্স দ্য রেজাল্ট রিটার্নিং ফলস ইফ দ্য রেজাল্ট ইজ ট্রু, মানে হচ্ছে এটা কিন্তু এক্স ইজ গ্রেটার দেন 5, মানে এক্স কি 5 এর চেয়ে বড়, হ্যাঁ এক্স ইজ 5 এর চেয়ে বড়, যদি এখানে এটা কন্ডিশন কি ট্রু, তাহলে এটা কি করবে রিভার্স করবে, রেজাল্টটাকে রিভার্স করবে, মানে হচ্ছে এটা শো করবে ফলস। দেখেন আমি এইটা যখন আমি এখন ইন্টার করবো, কন্ট্রোল ইন্টার দিব, তখন কি আসবে ফলস। কেন আসলো, কারণ হচ্ছে নট অপারেটর কাজ হচ্ছে রেজাল্টটাকে হচ্ছে রিভার্স করা। তো এটা যখন কন্ডিশন হয়তো এরকম, যদি আমি বলি যে এখন এই 15, যে এক্স ইজ গ্রেটার দেন 15, মানে হচ্ছে এক্স এর মান এখানে আছে কত, এক্স এর মান এখানে আছে হচ্ছে আপনার
এক্স এর মান এক্স এর মান এখানে আছে 10, আর এখানে বলতেছে কি এক্স ইজ গ্রেটার দেন 15, এক্স কি 15 এর বড়, 10 কি 15 এর বড় না, তাহলে এটা কি হবে কন্ডিশন ফলস। তাহলে আমার এখানে কি দেওয়ার কথা কন্ডিশন ফলস, তাহলে আমার কিন্তু ফলস দেওয়ার কথা না, ফলস দিবে না, কারণ হচ্ছে নট অপারেটরের কাজ হচ্ছে রেজাল্টটাকে রিভার্স করা। আমার এখানে দিবে কি ট্রু, কন্ট্রোল ইন্টার দিলাম, দেখেন এখানে কি আসছে ট্রু। তো এই ছিল হচ্ছে ব্যাপার। তো এই ছিল ওভারঅল, যদি আমি আরেকবার একটু আপনাদের করে ওভারভিউ দিই, সেখানে হচ্ছে আপনার দেখা গেছে আমরা আজকে কথা বলছি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর এবং হচ্ছে লজিক্যাল অপারেটর, এই চারটা নিয়ে। তো অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে কি, অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে ইউজ টু উইথ নিউমেরিক্যাল ভ্যালু টু পারফর্ম কমন ম্যাথমেটিক্যাল অপারেশন। এখানে সমস্ত সিম্বলগুলো দেওয়া আছে, কিভাবে পারফর্ম করবে সেটা দেখালাম। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে কাজ করে, কিভাবে অ্যাসাইনমেন্ট ভ্যালু টু ভেরিয়েবল, মানে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ টু অ্যাসাইন ভ্যালু টু ভেরিয়েবলস, মানে কিভাবে ভেরিয়েবলের ভ্যালুটাকে ও চেঞ্জ করতেছে সেই এইগুলো অপারেটরের মাধ্যমে, সেটা এখান থেকে আপনারা দেখতে পেলেন, অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে দেখতে পেলেন। তারপরে কম্পারিজন অপারেটরের মাধ্যমে হচ্ছে আপনার কিভাবে দুইটা ভ্যালুকে কম্পেয়ার করতেছে, সেই এই যে সিম্বলগুলো কি, এগুলো এখান থেকে আমরা দেখতে পারলাম। দেন হচ্ছে লজিক্যাল অপারেটরটা কিভাবে কাজ করতেছে, লজিক্যাল অপারেটর কি কি, এন্ড অর নট কিভাবে কাজ করতেছে, সেগুলো বিস্তারিত এখানে লেখা আছে, ইভেন হচ্ছে আপনাদেরকে এখানে এক্সপ্লেন করে বোঝানো হয়েছে। সো এই ছিল হচ্ছে আজকের মতো, যে আমাদের অপারেটর, পাইথনের অপারেটর, যে আসলে অপারেটরটা কি, আর হচ্ছে কত প্রকারের অপারেটর আছে, আর অপারেটরগুলো কিভাবে কাজ করে। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা আজকে চারটে শেষ করলাম, চারটা অপারেটর শেষ করছি। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা দেখবো হচ্ছে বিটওয়াইজ অপারেটর, এগুলো হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে আমাদের থাকবে হচ্ছে বিটওয়াইজ অপারেটর। সে পর্যন্ত ভালো থাকবেন। যদি সিরিজটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।